আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের প্রথম শ্রেণীর কিছু পেজ আলোচনা করেছিলাম। আজ তারপরের পেজ থেকে আলোচনা শুরু করব। তোমরা সবাই তোমাদের নিজেদের আমার বই খোলো, দেখো আমি কিভাবে সমাধান করছি। ঠিক আছে, তাহলে শিখন পরামর্শে কি বলেছে দেখে নিই। বলেছে, শিক্ষার্থীরা বর্ণ কার্ডের মাধ্যমে উপরের বর্ণগুলি পরপর দেখবে এবং শিক্ষক শিক্ষিকার সাহায্যে চিনতে ও বলতে শিখবে। সহজ পাঠের বর্ণ চেনানোর ছড়াগুলির অনুসরণে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে এগুলা নিশ্চয়ই তোমরা সবাই জানো, তবু আমি তোমাদের একবার পড়িয়ে শোনাচ্ছি। অ আ হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘৌ রি এ ওই ও ঔ। তারপরে কি রয়েছে? ক খ গ ঘ ঙ চ ছ বর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তেন্য প ফ ব ভ ম অন্ত্যেস্থ জ র ল তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য হ রয়ে শূন্য র ঢয়ে শূন্য র অন্ত্যেস্থ খণ্ডেত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তোমরা এরকম পড়ে নেবে, একবার খাতায় লিখে নেবে। ঠিক আছে, তারপরে পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে, উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। সহজ পাঠের বর্ণ শেখানোর ছড়াগুলি শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এবং শিক্ষার্থীরা মুখে মুখে বলবে। এই চর্চা বর্ণ শেখানোর পাশাপাশি নিয়মিত চলবে। বলেছে এখানে যে উপরে ছবিটা রয়েছে, এই ছবিটাতে তোমাদের অভিজ্ঞতা চেনা অনুযায়ী রং করতে। মানে তোমাদের বাড়িতে নিশ্চয়ই ফুলদানি আছে টেবিলের ওপরে, তোমরা সেই রকম দেখে দেখে নিজেদের বাড়িতে দেখে দেখে রং দিয়ে দিবে। বিভিন্ন কালার তোমাদের যা ইচ্ছা, এখানে হয়তো একটা কালার দিয়ে দিলে, এইখানে একটা কালার, এইগুলাতে অন্যরকম কালার। আচ্ছা, এই যে ফুলের যে টপটা, এখানে একটা সুন্দর করে কালার দিবে। বিভিন্ন রকম কালার যে আছে, বিভিন্ন রকম কালার এগুলাই দিয়ে দিবে। ঠিক আছে, তোমরা নিজেরা বাড়িতে ধরে ধরে বসে এই অনেকক্ষণ টাইম নিয়ে এগুলা করবে। ঠিক আছে, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফুলের রং এইখানে হয়তো এইরকম ফুল হয়েছে, এই ভেতরগুলাতে তোমরা রং করে নেবে। ঠিক আছে, এই ভিতরেগুলা তোমাদের নিজেদের মতো রং করে নেবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি বাড়িতে। আর পাতাগুলাতে তোমরা কী রং দিবে? সবুজ রং দিয়ে দিবে, দিয়ে এটাকে পূরণ করে নেবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। এখানে কি আছে? তোমাদের সহজ পাঠ বই থেকে একটা পেজ তুলে দিয়েছে। কি আছে? অ আ ছোট খোকা বলে অ আ, শেখেনি তো কথা কওয়া। তারপরে কি বলেছে? বলেছে, ছবিগুলির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সজা বাঁকা, বেশি কম, ছোট বড়, লম্বা খাটো, ভারী হালকার ধারণা তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে দুটো ছবি রয়েছে তার মধ্যে আমরা কি ধারণা পাই? যে এই ছবিটা
সোজা, আর এই ছবিটা হচ্ছে বাঁকা। তাহলে এই দুটো ছবি দেখে আমরা সোজা আর বাঁকার ধারণা পাই। আচ্ছা, তারপরে দেখো পাখির ছবি রয়েছে, বাম দিকে কটা রয়েছে? 1 2 3 4 5, আর ডান দিকে 1 2 3। তার মানে এখানে 5 রয়েছে, এখানে 3 রয়েছে। তাহলে 5 বেশি আর 3 কম, তাহলে আমরা এখানে বেশি কমের ধারণা পাই। আচ্ছা, তারপরে নিচে ছবিতে কী ছবি? এটা হচ্ছে কী রয়েছে? দেখো একটা ছোট্ট খরগোশের ছবি রয়েছে আর একটা বড় হাতির ছবি রয়েছে। তাহলে এর মধ্যে আমরা কী ধারণা পেলাম? ছোট আর বড়। তারপরে কি রয়েছে দেখো ছবিতে? তারপরে ছবিতে কি একটা ছোট গাছ আর একটা বড় গাছ। এই গাছটা কি লম্বা আর এই গাছ খাটো। তাহলে লম্বা খাটো ধারণা পেলাম আমরা এই দুটো ছবি থেকে। আচ্ছা, তারপরে দেখো এই ছেলেটা একটা পাথর তুলছে, খুব ভারী, আর ছেলেটা একটা ছোট বল তুলে ছুটে যাচ্ছে। মানে এই বলটা হালকা, এই পাথরটা কি ভারী। তাহলে এখানে ভারী আর হালকা সম্বন্ধে আমাদের ধারণা হলো। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে? যে শিক্ষার্থীরা হাতের আঙুল ও বারকোডের মাধ্যমে গুণে ছবির সঙ্গে সংখ্যা মেলাবে। ঠিক আছে? তাহলে দেখো এইখানে ছবিতে কি দেওয়া আছে? একটা আঙুল একটা দাগ দেওয়া আছে, দুটো আঙুল দুটো দাগ দেওয়া আছে, তিনটে আঙুল তিনটে দাগ দেওয়া আছে, চারটে আঙুল চারটে দাগ দেওয়া আছে, পাঁচটে আঙুল পাঁচটা দাগ দেওয়া আছে। ঠিক আছে? এখানে এই পাশে কি দুটো আপেল আছে, চারটে ফড়িং রয়েছে, একটা কাঠবিড়ালি রয়েছে, তিনটা ফুল, আর 1 2 3 4 5টা মাছ রয়েছে। এই এই দাগগুলোর সঙ্গে কি আমাদের মেলাতে হবে। তাহলে এখানে একটা করে দেয়া আছে, যে তিনটে আঙুল তিনটে দাগ আর তিনটে ফুল। তাহলে বাকিগুলো আমরা করে নেব। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। একটা আঙুল আর একটা দাগ। তাহলে একটা এখানে কি আছে? কাঠবিড়ালি আছে। এই কাঠবিড়ালি আমরা যোগ করে নেব। আচ্ছা, দুটা কি আছে? দেখো এই উপরে দুটো আপেল রয়েছে, তিনটে তো কড়াই আছে, চারটে কি আছে? চারটে ফড়িং আছে, আর পাঁচটা মাছ আছে। তারপরে ছবিতেও এরকম করতে বলেছে। তাহলে দেখো সূর্য একটা, তাহলে একটা দাগ কোথায়? নিচে, আমরা যোগ করে নেব। আচ্ছা, তারপরে দেখো বক কটা আছে? 1 2 3 4 5। তাহলে পাঁচটা দাগ কোথায়? 1 2 3 4 5। তাহলে এখানে যোগ করে নেব। 1 2 3, তিনটে বেড়াল, দেখো উপরে তিনটে দাগ রয়েছে, দুটো গরু দুটো দাগ, আর 1 2 3 4, চারজন, দুজন, একজন ছেলে মেয়ে আর তার বাবা মা, চারজন এখানে দাগ। ঠিক আছে? তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা ছবি দেখে কটা আছে বুঝে ঠিক খুব গোল করবে, একটি করে দেওয়া আছে। আচ্ছা, এইখানে এই পাশে কি ছবি আছে, আর এই পাশে একই রকমভাবে দাগ টানা আছে লাইন। এই পাশে কয়টি ছবি রয়েছে সেগুলো গুনে সেই মতো দাগ যেই ঘরে টানা আছে সেই বক্সটাই আমাদের গোল করতে বলেছে। একটা করে দেওয়া আছে। কোনটা আছে? দেখো একটা গাছ রয়েছে, তাই একটাতে গোল করা আছে। ঠিক আছে? তাহলে আমরা তার পরের ছবি থেকে শুরু করব। তাহলে দেখি ছবিতে কটা আছে। দেখো এগুলো পিঁপড়ে, 1 2 3 4 5, পাঁচটা আছে। তাই এখানে পাঁচটা গোল কোথায় আছে? ওই সোজা তীর চিহ্ন দিয়ে। দেখো প্রথমে চারটা আছে, দুটা আছে, পাঁচটা আছে, তিনটে। তার আমরা এই পাঁচের ঘরে এই ঘরটাই আমরা গোল করে নেব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দুটো কলা আছে, ওই ঘরটায় কোথায় 2 আছে? দুটো দাগ, দেখো এই যে এখানে। তারপরে কি আছে? একটা তারা রয়েছে, দেখো এই ঘরে 3 নম্বর বক্সটাতে একটা লাইন টানা আছে। তারপরে কটা পাখি রয়েছে? 1 2 3 4টা পাখি, চারটা লাইন কোথায় আছে? দেখো এই 2 নম্বর বক্সটাতে। তিনটে পাতা আছে, তিনটে পাতা দেখো সেই 2 নম্বর বক্সটাতে তিনটে লাইন আছে।
সেই 3টে দাগে আমরা গোল করে নেব। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে, শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে, ছবিতে যা যা আছে তা শনাক্ত করবে। শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্যে শব্দগুলি উচ্চারণ করবে এবং বর্ণ কার্ডের মাধ্যমে ব্যবহার করে শব্দ বানাতে শিখবে। আচ্ছা, এখানে কি শব্দ আছে, কি শব্দ আছে দেখো, ব আর ক, কি হয় বক, দেখো বকের ছবি দেয়া আছে। ক ল যোগ করলে কি শব্দ হয়, কল, কলের ছবি দেওয়া আছে। ব ল বল, বলের ছবি দেওয়া আছে। এইভাবে বর্ণ দিয়ে ছবি তো মাধ্যমে কি শব্দ তৈরি করে পড়া, যেমন বক ও বক, কল ও কল, বল ও বল। তারপরে কি রয়েছে, ব দন্তের ন বন, দেখো বনের ছবি রয়েছে। ব হস্যই বই, ম হস্যই মই, ব ক ল দন্তের ন হস্যই ম। তারপরে আবার কিছু শব্দ দেওয়া আছে, কি কি দেখো, কল কল, বল বল, দন্তের ন ল নল, ব হস্যই বই, ম হস্যই মই, ক হস্যই কই, ক ম কম, ক ম ল কমল। এতক্ষণ আমরা 2টা বর্ণ নিয়ে শব্দ তৈরি করেছিলাম, এবারে কি 3টে আছে দেখো, ক ম ল কমল, দন্তের ন ক ল নকল, ক ল ম কলম, ম ল ম মলম, ব দন্তের ন বন, ম দন্তের ন মন। তারপরে কি আছে, ব দন্তের ন ব দন্তের ন বন বন, ম ল মলমল, কল কল কলকল। তোমরা এইভাবে এই শব্দগুলো পড়বে, ঠিক আছে? তাহলে তোমাদের বর্ণগুলো চিনতে পারবে আর উচ্চারণও ঠিকঠাকভাবে হয়ে যাবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত, পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।